হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখো আজকে খুবই মজাদার একটা টিফিন বানাবো। এজন্য প্রথমে তোমাকে ১ কাপ আটা নিতে হবে, ১ চামচের অর্ধেক লবণ নিতে হবে আর সয়াবিন তেল অ্যাড করবা অল্প অল্প করে, ঠিক আছে? তুমি চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। তো দেখো আমি কখন বুঝবো আমার এই আটাটা একদম পারফেক্ট ওয়েতে আছে, যখন একটু মুট করবো, চাপ দিব, খুব ইজিলি ভেঙে যাবে, তখন বুঝবো রেডি। ওকে, এখন আমি পানি দিব অল্প অল্প করে, একবারে দিতে যেও না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। একটু কালো জিরা দিয়ে দিই, তাই না? ফ্লেভারটাও ভালো আসবে, দেখতেও সুন্দর দেখাবে। তোমার ডোটা একদম কমপ্লিট, দেখো অনেক সফট হয়েছে, তাই না? আরেকটু ঠিকঠাক হওয়ার জন্য আমি রেস্টে রেখে দেবো এটাকে 10 মিনিটের মতো। এই ফাঁকে আমি আলু সিদ্ধ করে রাখছিলাম খোসা ছাড়িয়ে, এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে দিই। ফ্রেন্ডস, এটা কিন্তু তুমি বাচ্চার টিফিনে দিতে পারো, স্ন্যাক্স হিসাবে চালিয়ে দিতে পারো, অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে তুমি নিজেও খেতে পারো, ঠিক আছে? কোনো মানে ঝামেলা ছাড়াই ঘরে থাকা যা যা উপকরণ আছে তা দিয়েই সহজ একটা রেসিপি শেয়ার করলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ আর ভাজা জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দাও, ঠিক আছে? ঝালটা একটু বেশি দেওয়ার ট্রাই করবে, কারণ আটা আলু দুটোই তো মিষ্টি মিষ্টি, এই জন্য আমার কাছে মনে হয়েছে ঝাল বেশি দিলে ভালো লাগবে। বাকিটা তোমাদের ইচ্ছা, বাচ্চা খেতে চাইলে তো অবশ্যই একটু ঝালটা কম দিতে হবে। তো এই তো খুব সুন্দর করে মাখামাখি কমপ্লিট। আমি আর একটা কাঁচামরিচ অ্যাড করলাম, তোমরা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারো, আমি দেই নাই। পেঁয়াজও কেউ কেউ ইউজ করতে পারবে, বাট আমি পেঁয়াজও দেই নাই, অ্যাভয়েড করলাম। কারণ আর দেখো এখানে বাইন্ডিংসটা সুন্দর হওয়ার জন্য আমি একটু কর্নফ্লোর ইউজ করছি, কারণ কি আদারওয়াইজ আমি যখন এই যে টিফিনটা বানাবো, টিফিন মানে কি এখানে একটা বড় রুটি করতে হবে, এখন এটার মধ্যে যখন পুরটা দিয়ে দেবো বেরিয়ে যাতে না যায়, এই জন্য আমি কর্নফ্লোর দিয়ে রাখছি আলুর মধ্যে। ওকে, তো রেসিপিটা কি খুবই ইজি লাগতেছে না? আচ্ছা দেখতে থাকো, আরও ইজি লাগবে। আমার কাছে মনে হয় রান্না হোক, যে কোনো রান্না হবে ইজি ওয়েতে হবে। ডিফিকাল্ট ক্রিটিক্যাল কোনো কিছু আমার কাছে খুব একটা ভালো লাগে না। রান্না তো সহজ হওয়াই উচিত, তাই না? তো এতে ছিল আমার সহজ রেসিপি। মোটামুটি আলুর যে পুরটা করছিলাম সেটা দিয়ে দেবো, মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে। এখন কেটে নাও তুমি তোমার ওয়েতে, পিস বড় করবে ছোট করবে টোটালি তোমার ইচ্ছা। আমি ছোট ছোট করব, দেখতে ওটা আমার কাছে বেশি কিউট লাগে। দেখো কতটা সুন্দর লাগতেছে, এখন আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে, লাইক এ পিৎজা, তাই না? আচ্ছা আমি কিন্তু মাঝখানে একটু পানি দিয়ে দিব, এই যে গোল সার্কেলটা আছে না, এটার মধ্যে পানি দিয়ে দিব, কারণ কি তাইলে সুন্দর একটা আঠার কাজ করবে। ওকে, লেগে থাকবে, মানে একটার সাথে একটা লেগে থাকবে, ছুটে যাবে না। মাছি আসতেছে আবার, কত ডিস্টার্ব করতেছে আমাদেরকে কাজে। তো চলো রেডি মোটামুটি, আমি এক এক করে সুন্দর করে রোলিং করে ফেলি সবগুলি। পারফেক্ট, দেখছো কতটা কিউট। বাচ্চাদের টিফিনে এটা দিলে গপ করে খেয়ে ফেলবে। হ্যাঁ একটু তেল দেওয়া আছে, ঠিক আছে, বাট বাকি সবই তো হেলদি বলা যায়, তাই না? তো রেগুলার রুটি, ভাজি, পাউরুটি, জ্যাম, জেলি, ফ্রুটস, ডিফারেন্ট একটা কিছু দিলে অনেক বেশি ওরা খুশি হবে কিন্তু, তাই না? তো সবগুলি আমি রোল করে ফেললাম। চলো এখন একটু তেল গরম করি, ভাজি গুলি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুব বেশি ব্রাউন করতে যাব না, তাহলে একটু তিতা লাগতে পারে। টেনশন নাই, আলুর পুর একদমই বের হবে না, কারণ তুমি কর্নফ্লোর ইউজ করছো। একটু উল্টা দেয় এখন, ঠিক আছে? সবগুলি এই তো আমার মোটামুটি ভাজাভাজি কমপ্লিট। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো, বাচ্চার টিফিনে অথবা বিকেলের নাস্তায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করো, দেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবো না, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার সাথে থাকবা। ভালো থেকো, সুস্থ থেকো। আমি বাচ্চাকে দিয়ে দেখতেছি, জাস্ট খুবই মজা হয়, আমি জানি, আরেকদিন করেছিলাম, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আল্লাহ হাফেজ।